আকাশে রোদের দেখা মিলেছে এবং এতে করে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। আমরা একটি খলায় আছি, খলায় সকাল থেকেই রোদ যেহেতু আছে, কৃষকরা কেউ ধান মেলে দিচ্ছেন, কেউ খড় মেলে দিচ্ছেন। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলবো। সকাল থেকে কাজ করছি, ধান তুলি লারি ভিজে ওই এই কাজে আপ ডাউন দেওয়াতে আছি আমরা রেগুলার। ধানের অবস্থা কি করবো কাকা, ধান তলে গেছে, কাটতে পারি তাই খাটতে 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 বাবা কত কষ্ট বাবা, এই তো লইয়ে যেতেছে আমাদের আওর। কিছু কাটছি না বাবা। দুর্যোগ মেঘে সব কালা গেছে ধানের। তো এই যে ওই অবস্থা দেবো ধানের, যে ধান সরকারে নিবনি ধান, এই যে কালা নষ্ট ধান না নিলে আমরা এই ধান কিতা করবো? কাটতে আনিয়ে তোমার 1 কেজি মানে 5,000 টাকা খরচ হয়েছে খামলা সামলা লাগাইয়া। বর্তমানে এর আগেও তো মনে করো আরো 5,000 টাকা 10,000 টাকা, 1 কেজি মানে ধান 20 মন নষ্ট হয়ে গেছে, 10 মন। আমরা করবো কি, চলবো কি বা সারা বছর বাচ্চা চালিয়ে? আমরা কৃষক যারা আছি সবাই দুর্গমের মধ্যে আছি। আমরা কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে না মেশিন দিয়ে কাটাইতে পারছি, না মনি দিয়ে কাটাইতে পারছি। মনি মানে খামলা দিয়ে না কাটাইতে পারছি। যাও যতটুকুই খাটছি আমরা, কাটা পরে দেখা গেল খোলা ঠাইনা রাখার পরে এই ধানগুলা গেরাইয়া ধান নষ্ট হয়ে গেছে, প্রায় 70% ধান নষ্ট হয়ে গেছে। তো আমরা কৃষক তো খুব দুর্গমের মধ্যে আছি। তা আমরা এটা আসলে কিছু করার নাই, এটা হয়তো পানি আল্লাহ বৃষ্টি দিয়ে দিচ্ছেন, এটা কারো হাত নাই। তো এখন দেখা গেল আমরা যে এখন আজকে 2-4 দিন ধরে যে রোদগুলা দিতেছে, হয়তো আমরা কৃষক যারা আছি কৃষকের মনে একটু আনন্দ জাগছে, জাগার পরে কিছু ধান আমরা সিরিয়াল বাই সিরিয়াল শুকাইতেছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেখা গেল আমাদের যে হাওরে বাঁধগুলো আছে, এই বাঁধগুলাও যে জাঙ্গালগুলো আছে, এই জাঙ্গালগুলাও নষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান মেম্বাররা কাজ করার পরে দেখা গেলো ধান আনতে গিয়া ও ট্রলি এবং লরি দিয়া রাস্তাগুলা খুব নষ্ট হয়ে গেছে। তা আমরা সরকারের কাছে এবং আমাদের এমপি মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ রইল যাতে আগামী বছর আমাদের জাঙ্গালগুলা সঠিকভাবে কাজ হয়। যে কয়েকজন কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি, এইরকম হাওরের প্রত্যেকটি খলায় এবং প্রত্যেকটি এলাকায় এই অবস্থা। কৃষি বিভাগ জানিয়েছে হাওর এবং নন হাওর মিলিয়ে সুনামগঞ্জে 72 ভাগ ধান বুধবার পর্যন্ত কাটা হয়েছে। এবং যে যদি বৈরী আবহাওয়া, যে খলায় যে ধানগুলো আছে সেই ধানগুলো এই আবহাওয়া থাকলে, যদি রোদ থাকে তাহলে শুকাতে পারবেন। তো ধানের যে লক্ষ্যমাত্রা সুনামগঞ্জে এবার 14 লাখ মেট্রিক টন প্রায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সরকার কিনবে 21,000 মেট্রিক টন। যদিও এখন পর্যন্ত সরকার বুধবার পর্যন্ত, আমরা আজ বৃহস্পতিবার যে খাদ্য কর্মকর্তা আছে সুনামগঞ্জের দায়িত্বে, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলছেন এখন পর্যন্ত সুনামগঞ্জে 49 মেট্রিক টন ধান কেনা হয়েছে।